নমস্কার বন্ধুরা, পবিত্র বেতাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি পবিত্র বেতাল। তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওর টপিকটা কী। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো ওয়েসিস স্কলারশিপ যে শুধুমাত্র মান্ত্রা ডিভাইসে কাজ হচ্ছে সেটার স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন প্রসেস এবং কীভাবে কাজ করছে সমস্তটাই তোমাদের ফুল স্টেপ বাই স্টেপ একদম ফুল ডিটেলসে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে একটু ছেড়ে দিও। প্রথমে আমরা চেক করব যে কম্পিউটারের মধ্যে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইনস্টল আছে কি না। তো তার জন্য আমরা এখানে সার্চ বক্সে লিখে নেব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেওয়ার পর আমরা এখানে আনইনস্টল প্রোগ্রামের মধ্যে ঢুকবো। ঢোকার পর আমরা দেখব এখানে যে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইনস্টল আছে কি না। তো দেখো আমার সিস্টেমে এখানে মরফোর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সিস্টেম ইনস্টল আছে। তো আমরা সেগুলোকে আনইনস্টল করে নেবো প্রথম। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো পরপর তিনটে আছে এখানে। দেখো মরফো স্মার্ট ইউএসবি 64, মরফো আরডি সার্ভিস, IDEMIA L1 আরডি সার্ভিস, এই তিনটে ইনস্টল আছে। এই তিনটেকে আমরা আনইনস্টল করব। আর কিছু আছে কি না দেখে নিচ্ছি। আর কিছু নেই। তো এখানে আমরা একটা একটা করে এগুলোকে আনইনস্টল করব, এই তিনটেকে। তো চলো প্রথমে USB 64 আনইনস্টলে ক্লিক করলাম, দেন প্রসেস ইয়েস। এটা আনইনস্টল শুরু হয়ে গেছে প্রক্রিয়া। এরপর আমরা ইয়েসে ক্লিক করব, তারপর আমরা এই ওকেতে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব মরফো আরডি সার্ভিস ডিভাইসে, এটাকে করব আনইনস্টল। এরপর আমরা ইয়েসে ক্লিক করব, তারপর আবার ইয়েসে ক্লিক করব। এটা আনইনস্টল হচ্ছে। এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব IDEMIA L1 আরডি সার্ভিস, এটাতে আনইনস্টলে ক্লিক করব। এরপর ইয়েসে ক্লিক করব, তারপর আবার এগেন ইয়েসে ক্লিক করব। আনইনস্টল শুরু হয়ে গেছে। এরপর আবার ওকেতে ক্লিক করব। দেখো সমস্তটাই আমাদের আনইনস্টল হয়ে গেছে, আর এখানে কোনো কিছু ডিভাইস নেই। তো এরপর যেটা করব, আমরা মাই কম্পিউটারে ক্লিক করব। তারপর আমরা যাব লোকাল ডিস্ক সি, সিস্টেম টাইপের মধ্যে আমরা ঢুকব। এরপর দেখো এখানেতে মরফো রিলেটেড, যেহেতু মরফো ইনস্টল ছিল সেহেতু মরফো রিলেটেড কিছু ফোল্ডার তোমরা দেখতে পাবে। তো আমি এখানে মাত্র দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে IDEMIA আর মরফো লগ। তোমরা আরও হয়তো দু তিনটে মরফো সহ দেখতে পাবে, মোট চারটে ফোল্ডার পাবে। কেউ কেউ তিনটে পাবে, কেউ কেউ দুটো পাবে। এই দুটো ফোল্ডারকে করে দেবে ডিলিট, দিয়ে রিসাইকেল বিন থেকে এমটি করে দেবে। এরপর আমরা এখানে উইন্ডোজ কি আর আর টিপে রান খুলে নেব। তারপর আমরা এখানে কমেন্ট দেব %TEMP%। তারপর আমরা ওকেতে ক্লিক করব। অল কন্ট্রোল শিফট ডিলিট করার পর ইয়েস করব। তারপর আমরা ডু দিস ফর অল কারেন্ট আইটেমে চেকবক্সে চেক দিয়ে স্কিপে ক্লিক করব। তারপর আমরা উইন্ডোজ আর বাটনে আবার প্রেস করব, রানটা খুলে যাবে। তারপর আমরা এখানে টাইপ করব PREFETCH। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছ একটা পপ আপ উইন্ডো খুলেছে, এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। প্রিফেচ ফাইলগুলো দেখতে পাবো, অল কন্ট্রোল শিফট ডেল ইয়েস। সেম প্রসেস ডু দিস ফর অল কারেন্ট আইটেম চেকবক্স দেবো, স্কিপ করব। তারপর আবার উইন্ডোজ আর টিপে এখানে শুধু লিখব TEMP, তারপর প্রেস এন্টার। কন্ট্রোল A শিফট ডেল, দেন ওকে। সব ডিলিট হয়ে গেছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে উইন্ডোজটাকে জাস্ট একবার রিস্টার্ট করে নেব। রিস্টার্ট কীভাবে করতে হয় তোমাদের প্রত্যেককে সকলে জানা আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। রিস্টার্ট হয়ে যাওয়ার পর আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব।
এবং এখানে সার্চ বক্সে আমরা লিখব মান্ত্রা আরডি সার্ভিস। লেখার পর এন্টারে ক্লিক করার পর মান্ত্রা ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর আমরা জাস্ট এখানে সাপোর্টে ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করব। সাপোর্ট ডাউনলোডে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। পেজটা হালকা স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাবে প্রোডাক্টস বলে লেখা আছে। তার তলায় 3টে ছবি দেওয়া আছে, একটা হচ্ছে MFS 100, একটা MSI 100 V2, একটা MSI 110 L1। আমরা করব MFS 100, এই 100-এ ক্লিক করব, কিন্তু L1-এ ক্লিক করব না। 100-এ ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ ওপেন হয়েছে, এখানে ডকুমেন্টস, ড্রাইভার, আরডি সার্ভিস এসব লেখা আছে। তো আমরা ড্রাইভারে ক্লিক করব। ড্রাইভারে ক্লিক করার পর দেখো এখানে MFS 100 ড্রাইভার আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, এখানে আই এম নট রোবটে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপর আমরা আরডি সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা অ্যান্ড্রয়েডের জন্য আর একটা উইন্ডোজের জন্য। প্রথমেরটা হচ্ছে উইন্ডোজের, ঠিক আছে, এটাই উইন্ডোজ আরডি ভার্সন, এটা আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড আরডি ভার্সন। উইন্ডোজ আরডি ভার্সনটা আমরা প্রথমে ডাউনলোড করব। সেম প্রসেস, পপ আপ উইন্ডো, আই এম নট রোবট, দেন সাবমিট। দেখো অলরেডি দুটো ডাউনলোড হচ্ছে, এখানে একটা ডাউনলোড হয়ে গেছে আর একটাও ডাউনলোড হয়ে গেছে। আরডি সার্ভিস আর ড্রাইভার দুটোই আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নিয়েছি। দেখো দুটো ফাইল দেখো, আরডি সার্ভিস আর হচ্ছে ড্রাইভার, দেখতে পাচ্ছ। আমরা জাস্ট আরডি সার্ভিসের উপর রাইট ক্লিক করব আর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। তারপর আমরা যেখানে যেমন হচ্ছে কোথাও কিছু ছেড়ছাড় না করে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করব। ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করো। এরপর ফিনিশে ক্লিক করব। তারপর আমরা ড্রাইভার যেটা আছে সেটার উপর রাইট ক্লিক করব, সেম প্রসেস, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তারপর আমরা ইয়েসে ক্লিক করব, যে পপ আপ উইন্ডোটা আসবে ওটাতে ইয়েসে ক্লিক করার পর নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, সেটাতে জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ফিনিশে ক্লিক করব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ মান্ত্রা টেস্ট অ্যাপ্লিকেশন বলে একটা ইউটিলাইজিং স্টার্ট ক্যাপচার একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, ঠিক আছে। এটা ইনস্টলের পরে কিন্তু এই পপ আপ উইন্ডো যেটা তোমার আসবে। তারপর আমরা কি করব, সিম্পলি মান্ত্রা যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আছে সেটা আমরা প্লাগ ইন করবো। প্লাগ ইন করলে দেখবে একবার পিপ করে লাল লাইটটা জ্বলে উঠবে। তারপর দেখো এখানে ডিভাইস অ্যাটাচ হেন তেন, এই রাইট কর্নারে দেখো দেখতে পাচ্ছ সাকসেসফুলি কনভার্টেড ডিভাইস, আধার হেন তেন দেখাচ্ছে। তারপর আমরা ইউটিলাইজিংয়ে ক্লিক করলে এখানে সিরিয়াল নাম্বার হেন তেন মডেল সব শো হবে। এরপর আমরা স্টার্ট ক্যাপচারে ক্লিক করব, দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা কোয়ালিটি টেস্ট করব, ঠিক আছে। আমরা স্টপ ক্যাপচারে ক্লিক করে দিই, জাস্ট সিম্পলি এক্সিট করে যাবে এটাকে। এরপর আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব এবং এখানে আমরা লিখব oasis.gov.in। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে জাস্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর আমরা যে যার মতো ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সাবমিটে ক্লিক করব, দেন ওকে। আমি সহমত, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ। তোমরা এখানে আমরা কাস্ট সার্টিফিকেট দেওয়ার জায়গায় কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবো এবং যে ইস্যু ডেট আছে কাস্ট সার্টিফিকেটের সেই ইস্যু ডেটটা আমরা এখানে সিলেকশন করব। করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আধার নাম্বার দেওয়ার জন্য বলবে। তো সেখানে আমরা আধার নাম্বারটা পুট করব। তারপর আমরা গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব।
গেট ফিঙ্গার বন্ধুরা, মজার কথা হচ্ছে এখানেই, গেট ফিঙ্গারপ্রিন্টে যখনই আমরা ক্লিক করব দেখবে মান্ত্রা ডিভাইসটা সাপোর্ট নেবে না, নো ডিভাইস ডিটেক্টেড বারবার এটাই দেখাতে চাইবে। ওকে, তো আমরা আবার পুনরায় ডিভাইসটাকে রিমুভ করে প্লাগ ইন করবো, সেই একই প্রসেস দেখাচ্ছে, একই দেখাবে সিস্টেমে। যখনই ফিঙ্গারপ্রিন্ট যখনই ডিভাইসে লাগানোর পর যখনই করবো তখনই দেখাবে নো ডিভাইস ডিটেক্টেড, এই একটা প্রবলেম দেখাবে। তোমরা হয়তো সাধারণত এই প্রবলেমের মানে এই সমস্যার মধ্যে তোমরা পড়ছো, তো এই সমস্যাটার সমাধানটা তোমাদের দেখাবো। তো সিম্পলি আমরা এখানে সার্চ বক্সে টাইপ করব সার্ভিসে ঢুকে যাব। সার্ভিসে ঢুকে যাওয়ার পর আমরা জাস্ট এখানে সার্চ করব মান্ত্রা, দেখো মান্ত্রা AVDM, ঠিক আছে। এটাকে জাস্ট রিস্টার্টে ক্লিক করব, এটা রিস্টার্ট হতে থাকবে। আর আমরা একটু ডিভাইস ম্যানেজারটাও চেক করে দেখে নেব। তার জন্য সার্চ বক্সে ডিভাইস ম্যানেজার লিখে এখানে আমরা ইউনিভার্সাল সিরিয়াস বাস কন্ট্রোলার যেটা আছে সেখানে মধ্যে দেখে নেব MFS 100, এখানে কোনো ইয়েলো মার্ক বা কোনো রকম কোনো কিছু মার্ক আছে কি না, কোনো মার্ক নেই। দেখো আমরা কিন্তু এখানে যেই গেট ফিঙ্গারে ক্লিক করলাম আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাইট জ্বলে উঠল। আমরা এখানে এবার স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, এইবার আমরা এখানে স্টুডেন্টের ফিঙ্গার দিয়ে এভাবে আমরা কাজটা প্রসেসে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা পেয়ে তোমরা খুবই হেল্পফুল হয়েছো। তোমাদের মূল্যবান সময় আমি যতটা নষ্ট করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। তো যদি তোমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে কমেন্ট বক্সে তোমাদের মতামতটা দিয়ে যেও। চলো, টাটা, বাই।